আর কিছুদিনের মধ্যেই দোল উৎসব। আর দোল মানেই মায়াপুরে প্রচুর যাত্রী সমাগম। সেক্ষেত্রে হোটেল পাওয়া খুব চাপের বিষয় হয়ে যায়। ইসকনের ভেতরে যে ভবনগুলো আছে সেগুলোতে বুকিং পাওয়া একদম সম্ভব হয়ে ওঠে না। বাইরেও হোটেল কোথায় নেওয়া যায় সেই নিয়ে একটা চিন্তা থেকে যায়। তাই আমি আপনাদের দেবো আজকে মায়াপুরে এমন একটা হোটেলের সন্ধান যার লোকেশন দারুণ জায়গায়, আর রুম পাবেন এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটির আর রিজনেবল প্রাইসের মধ্যে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, আর চাইলে রুম বুক করে নিতে পারেন। সমস্ত ডিটেল দেওয়া থাকছে ভিডিওটির মধ্যে। এই যে সামনে পেয়ে যাবেন হচ্ছে হুলোরঘাট বাস স্ট্যান্ড, আর এখানে একদম ঘুরলে এদিকে পাবেন হচ্ছে স্বরূপগঞ্জ গাওয়ার যে ঘাটটা, যেটাকে হুলোরঘাট বলা হয়। আর এদিকে সামনে দেখুন অ্যারো দিয়ে লেখা রয়েছে হোটেল এজি প্লাজা। এদিকে ঢুকবেন, ঢুকে কিন্তু সামনে একটা হোটেল পাবেন, এটা নয়, এখান দিয়ে দেখুন সামনে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে হোটেল এজি প্লাজার। আপনারা সোজা এদিক দিয়ে চলে আসবেন, এসে এই যে সামনে আরেকটা সাইনবোর্ড লাগানো রয়েছে হোটেল এজি প্লাজার রিসেপশন, এই দিকে রয়েছে। এই দিকটাতে হচ্ছে রিসেপশনটা। এই যে সামনের যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হোটেল এজি প্লাজা। এটা তো হচ্ছে হোটেলের যে বিল্ডিংটা সেটা। তো এখন যদি আমি এই হোটেলের যে রেস্টুরেন্ট এবং ক্যাফেটা যেটা রয়েছে সেটা যদি আপনাদেরকে একবার দেখাই, তো দেখবেন যে এই জায়গাটা কতটা সুন্দর একটা লোকেশনের মধ্যে রয়েছে। আপনারা কিন্তু মায়াপুরে এরকম লোকেশনে হোটেল কোথাও আর পাবেন না। চলুন একবার আপনাদেরকে সেই ক্যাফেটা দেখিয়ে আনি এবং এখানকার যে রেস্টুরেন্টটা রয়েছে সেই লোকেশনটা আপনাদের একটুখানি দেখাই। হোটেলে ঢুকে এন্ট্রি করেই এদিক দিয়ে আপনারা রিসেপশনটা পাবেন, আর এই ডান সাইড দিয়ে নেমে গেলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই হোটেলের যে রেস্টুরেন্টটা সেটা। কিন্তু তার আগেই দেখুন একদম নিচে নেমে এই যে সামনে আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর একটা লোকেশন। এই যে নদীটা রয়েছে এটা হচ্ছে জলঙ্গি নদী, আর সামনেই রয়েছে গঙ্গা। আর এইখানে রয়েছে এই হোটেলের যে রেস্টুরেন্টটা, এত সুন্দর একটা লোকেশনে আপনারা দেখুন। এই যে এইখানে সব বসার জায়গাগুলো রয়েছে, আর ঠিক এদিকেই রয়েছে এত সুন্দর একটা প্লেস, একটা নদী, জলঙ্গি নদীটা। দারুণ কিন্তু একটা অ্যাম্বিয়েন্স এখানে আপনারা পেয়ে যাবেন। আর এখানে যে খাবার যে মেনু, প্রত্যেকটা টেবিলে খাবার মেনু রয়েছে সঙ্গে, প্লাস এইখানে দেখতে পাচ্ছেন আপনারা রেস্টুরেন্টের যে মেনুটা সেখানে এখানে কিন্তু দেওয়া রয়েছে। চলুন এবার হোটেল এজে প্লাজার যে রিসেপশনটা রয়েছে সেটা আপনাদেরকে একবার দেখাই। ঢুকেই আপনারা এরকম রিসেপশন পেয়ে যাবেন। এই যে সামনেই রয়েছে রিসেপশন, ডান দিকে এখানে রয়েছে রেস্টুরেন্টটা, তার উপরে এদিকে রয়েছে রিসেপশনটা। চলুন একবার রিসেপশনটা দেখে নিই। তো আপনারা ঢুকেই কিন্তু এরকম রিসেপশনটা এখানে পাবেন। এই যে একটা জিনিস খুব ভালো লাগছে রিসেপশনে, এখানে দেখুন যেহেতু অনেক ফরেনার এখানে আসে, সেখানে কিন্তু ঘড়ি রয়েছে লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস। আর এটাই হলো রিসেপশন। আর সামনে কিন্তু রিসেপশনে কিন্তু আপনারা খাবার মেনুর চার্টটাও পেয়ে যাবেন। তো এইখানেই আপনাদের সমস্ত ফর্মালিটি পূরণ করে আপনারা রুম আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখন চলুন রিসেপশন থেকে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা আপনাদের রুমগুলোকে একটু দেখিয়ে দিই। আর এদিকে দেখুন কত সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা লন রয়েছে এখানে, দারুণ সুন্দর, কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা হোটেল। এটা হচ্ছে হোটেলের গ্রাউন্ড ফ্লোর। এটাও কিন্তু ওয়েল মেনটেন্ড, একদম প্রিমিয়াম কোয়ালিটির, এক ঝাঁ চকচকে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর গ্রাউন্ড ফ্লোর থেকে ডান দিকে উঠে গেলেই আমরা ফার্স্ট ফ্লোরে পৌঁছে যাব। তো আগে আমরা ফার্স্ট ফ্লোরটাই যাই। এদিকে সামনে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের আয়না রয়েছে, আর দুদিকে রুমগুলো রয়েছে, আর এদিকেও কিছু রুম রয়েছে। হোটেলের সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে সামনে নদীটা রয়েছে, দারুণ সুন্দর একটা ভিউ। হোটেল এজে প্লাজা। আমি আছি এখন হোটেল এজে প্লাজার ফার্স্ট ফ্লোর, আর এই ফার্স্ট ফ্লোরেই আপনাদের দেখাবো একটা প্রিমিয়াম রুম। চলুন আগে ফার্স্ট ফ্লোরের এজে প্লাজার প্রিমিয়াম রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে নিই, এবং তারপরে আপনাদেরকে ডিটেলসটা বলবো যে ওই রুমের ভাড়া কত রয়েছে। আর ফার্স্ট ফ্লোরেও কিন্তু এই যে বারান্দাটা রয়েছে, লনটা রয়েছে, তার ইন্টেরিয়ারও কিন্তু দারুণ। আর এইখান থেকে আপনারা সামনে এত সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন, সামনেই নদীটা রয়েছে। চলুন
ফার্স্ট ফ্লোরের A2 রুমটা যেটা, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ওয়াও, ঢুকেই এরকম একটা রুম যার সিলিংটা এত সুন্দর করে সাজানো রয়েছে, একদম পুরো প্রিমিয়াম ইন্টেরিয়ার। আর রুমটা দেখুন, দারুণ, এত সুন্দর ইন্টেরিয়ার। এখানে একটা খাট রয়েছে, এদিকে সোফা রয়েছে, সামনে একটা টেবিল রয়েছে, এদিকে একটা টিভি সেট রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে। আর সবচাইতে বেস্ট যেটা, সেটা রয়েছে এই রুমের ভিউটা একবার দেখুন। এই যে খাট, আর দুধারে কিন্তু এত বড় বড় কাচের জানলা রয়েছে, আর যেখান থেকে সামনে এত সুন্দর একটু ভিউ পাওয়া যাবে। এই যে রুমটা আপনাদেরকে দেখাচ্ছি, এই রুমটা ভাড়া হচ্ছে মাত্র 2500 টাকা নন এসি, আর এসি দিয়ে হচ্ছে 3000 টাকা। আপনারা দেখুন দুধারে এরকম কাচের বড় বড় জানলা রয়েছে, আর সামনে এরকম ভিউ রয়েছে, দুর্দান্ত একটা ভিউ এই রুম থেকে আপনারা পাবেন, দারুণ। আচ্ছা, এটা তো হলো বেড। এবার এই রুমের বাথরুমটা আপনাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে রুমের বাথরুম। ঢুকেই এরকম আপনার সুন্দর একটা আয়না পাবেন, এরকম সুন্দর একটা বেসিন পাবেন, সঙ্গে রয়েছে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে গিজার রয়েছে। এখানে প্রত্যেকটা রুমের সাথে যে অ্যাটাচ টয়লেট রয়েছে তার ইন্টেরিয়ারও কিন্তু দারুণ। প্লাস এখানে কিন্তু বাথরুমের মধ্যে হেয়ার ড্রায়ারও আপনারা পেয়ে যাবেন। সার্ভিস কিন্তু একদম পুরোপুরি প্রিমিয়াম। এই রুমে যারা থাকবেন তারা কিন্তু এক্সট্রাভাবে পেয়ে যাবেন হচ্ছে টাওয়েল, ডেন্টাল কিট, প্লাস হচ্ছে সোপ। এখানে তো আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে A2 রুমটা দেখালাম, এখন আপনাদেরকে চলুন দেখাই A1 রুমটা। এই রুমের ইন্টেরিয়ারটাও কিন্তু দারুণ। ঢুকেই এরকম আপনারা এত সুন্দর ডিজাইন আপনাদেরকে ওয়েলকাম করবে। আর এখানে রয়েছে একটা খাট রয়েছে, যেখানে 3 জন আরামসে থাকতে পারবে। ওপরে এসি রয়েছে, সুন্দর সিলিং রয়েছে, ফ্যান রয়েছে, আর এদিকে একটা আয়না রয়েছে, সঙ্গে ওয়ার্ড্রপ রয়েছে। এই যে, আর এই রুমটার সবচেয়ে বেস্ট জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে খাট, খাটের সঙ্গেই কিন্তু আপনারা এত বড় একটা বিগ জানলা পেয়ে যাবেন, যে জানলা দিয়ে সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন নদীটা, এখানে সব নৌকা করে লোকজন পারাপার হচ্ছে, দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স। তাছাড়া এই রুমের পাশেই সঙ্গেই রয়েছে একটা ব্যালকনি। এই ব্যালকনি দিয়ে বেরোলে কিন্তু আপনারা এমন সুন্দর একটা ভিউ পাবেন হোটেল এজে প্লাজা। আর এদিকেই রয়েছে সুন্দর জলঙ্গি নদী, আর বিকেল টাইমে কিন্তু এখানে সুন্দর সানসেট আপনারা দেখতে পাবেন। আর এই রুমটার ভাড়া যদি বলি, এই রুমটার ভাড়া হচ্ছে A2 যে রুমের ভাড়া সেম। এখানে এসি হচ্ছে 3000 টাকা এবং নন এসি হচ্ছে 2500 টাকা। এবার চলুন আপনাদেরকে এই রুমের যে টয়লেটটা রয়েছে, বাথরুমটা, সেটা একবার আপনাদেরকে দেখাই। এদিকেই রয়েছে বাথরুমটা। এই যে বাথরুম, গিজার রয়েছে, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে রয়েছে আয়না, আর সঙ্গে একটা বেসিন রয়েছে। এই হোটেলের প্রত্যেকটা রুমের ইন্টেরিয়ার ডিজাইন যেমন সুন্দর, তেমনি প্রত্যেকটা রুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেট রয়েছে তার ইন্টেরিয়ার ডিজাইনও কিন্তু দারুণ সুন্দর। আপনাদেরকে তো দেখালামই। ফার্স্ট ফ্লোরের একটা রুম আপনাদেরকে দেখাই, যেটা রয়েছে 105 নাম্বার রুম। ওয়াও, রুমটা ঢুকেই এত সুন্দর একটা ইন্টেরিয়ার, দারুণ সুন্দর। উপরে একটা সিলিং করা রয়েছে, আর এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, সেখানে 3 জন আরামসে থাকতে পারবে। আর এদিকে রয়েছে একটা সোফা, সঙ্গে একটা টি টেবিল রয়েছে, আর ওদিকে রয়েছে একটা আয়না, ওয়ার্ড্রব, ওপরে এসি রয়েছে। আর এখানে সুন্দর দেয়ালে টাঙানো রয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের যে রাধাকৃষ্ণের বিগ্রহ, সেটা। আর এইখানে রয়েছে এদিকেই একটা জানালা, যে জানলাটা খুললেই আপনারা এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। আর এদিকে তো আয়না রয়েছে বললাম, কত সুন্দর একটা খাট রয়েছে। আর ঢুকেই ডান দিকে এদিকে রয়েছে হচ্ছে টয়লেটটা, তো সেটা একবার আপনাদের সাথে শেয়ার করি।
টয়লেটে ঢুকেই সামনে এত সুন্দর একটা আয়না, সঙ্গে হচ্ছে বেসিনটা পাবেন। ওদিকে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এদিকে গিজার রয়েছে। বাথরুমের ভেতরের সিলিংয়ের ডিজাইনটাও কিন্তু দারুণ। আর এই রুমের ভাড়া যদি বলি, এই রুমের ভাড়া এসি হচ্ছে 2500 টাকা আর নন এসি হচ্ছে মাত্র 2000 টাকা। আর এত কম পয়সাতেই কিন্তু আপনারা এই হোটেলের প্রিমিয়াম রুমে থাকতে পারবেন। প্রিমিয়াম কোয়ালিটির রুম কিন্তু এটা। এখন যাব হচ্ছে আমরা এই হোটেল এজে প্লাজার সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে হোটেল এজে প্লাজার সেকেন্ড ফ্লোর। এই ফ্লোরটাও দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে, দারুণ কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন। এই সেকেন্ড ফ্লোর থেকেই কিন্তু আপনারা সামনে সুন্দর একটা কমন প্যাসেজ পাবেন। এখানে রুফটা রয়েছে, এখানে ছাদটা খুব সুন্দর। এখন সন্ধেবেলা, দারুণ একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। এই যে সামনেই রয়েছে জলঙ্গি নদীটা, আর এদিকে দেখুন সানসেটটা হয়ে গেছে, কিন্তু তারপরও অপূর্ব লাগছে দেখতে। এদিকটায় হোটেল এজে প্লাজা। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই হোটেল এজে প্লাজার আরও কিছু রুম প্রিমিয়াম ক্যাটাগরির, যেগুলো আমরা ফার্স্ট ফ্লোরে তো দেখে নিয়েছি। এবার সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে কিছু রুম আপনাদেরকে দেখাই। এখন চলে এসেছি হোটেল এজে প্লাজার থার্ড ফ্লোরে। আর এই থার্ড ফ্লোরের যে লনটা রয়েছে তারও কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনার খুব সুন্দর। তো এইখানে রয়েছে 113 নম্বর রুম, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। রুমে ঢুকেই কিন্তু আপনারা, মানে সত্যি বলি, এই হোটেলের যে কটা রুম রয়েছে প্রত্যেকটা রুমে ঢুকলেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এখানে ঢুকেই আপনারা এত বড় একটা খাট পেয়ে যাবেন, যেখানে 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবেন। এখানে এসি রয়েছে। আর একবার সিলিংয়ের ডিজাইনগুলো আপনারা দেখুন, ঘরের ইন্টেরিয়ার ডিজাইনগুলো একদম পুরো পাগল করে দেওয়ার মতো, এত সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন রয়েছে। এদিকে তো একটা খাট রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, এদিকে চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রোব প্লাস লম্বা আয়না রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে একটা আবার সেই রুমের মধ্যে বড় একটা জানালা। প্রত্যেকটা রুম মানে সত্যি কথা দারুণ ওয়েল মেনটেন অ্যান্ড ডেকোরেটেড। তো চলুন আপনাদের বাথরুমটা একবার দেখাই। এটা হচ্ছে এই রুমের বাথরুম। এখানেও ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, এদিকে টাওয়েল ফয়েল রাখার জায়গা রয়েছে, এখানে একটা বালতি রয়েছে, বেসিন রয়েছে, এখানে আয়না রয়েছে। আচ্ছা, এই রুমের ভাড়াটা এই মুহূর্তে আমার জানা নেই, সেটা আমি নিচে লিখে দেবো যে এই রুমটার ভাড়া কত আছে। প্রতিটা রুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হোটেলের যে মেনু কার্ড রয়েছে, সেই মেনু কার্ডটা চাইলে আপনারা এখান থেকে মেনু কার্ড দেখেও অর্ডার করতে পারবেন। দিনের বেলা তো আপনাদের সাথে শেয়ার করলাম যে হোটেল এজে প্লাজার যে রেস্টুরেন্টটা রয়েছে তার লোকেশনটা। এখন আমি সন্ধেবেলা চলে এসেছি হোটেল এজে প্লাজার যে রেস্টুরেন্টটা রয়েছে এবং ক্যাফেটা রয়েছে সেইখানটাতে। আপনাদের সাথে এখন শেয়ার করে দিই যে সন্ধেবেলা এই হোটেল এজে প্লাজার রেস্টুরেন্ট এবং ক্যাফেটা কতটা সুন্দর লাগে এবং কতটা ভাইব এবং অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখন চলে এসেছি হোটেল এজে প্লাজার যে রেস্টুরেন্টটা রয়েছে সেই রেস্টুরেন্টে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা যে হোটেল এজে প্লাজার যে রেস্টুরেন্টের এবং ক্যাফেটা রয়েছে কতটা বড় একটা এরিয়া জুড়ে রয়েছে। এখানে মোটামুটি প্রায় 6টা-7টা টেবিল রয়েছে এবং চেয়ারও রয়েছে। অনেকজন কিন্তু এখানে বসে রেস্টুরেন্টে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারবে। আর আপনারা যদি মনে করেন যে এই হোটেল এজে প্লাজাতে রুম বুক করবেন তো করতে পারেন, কিন্তু অনেকেই যদি মনে করেন যে না আমি এখানে থাকবো না, কিন্তু আমি এই হোটেল এবং রেস্টুরেন্টে এসে সন্ধে স্ন্যাক্সের মজাটা নিতে চাইবো বা ভাইবটার আনন্দ নিতে চাইবো, তাহলে কিন্তু আপনারা হোটেল বুক না করেও এই হোটেল এজে প্লাজা রেস্টুরেন্টে আপনারা আসতে পারেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন এত সুন্দর অ্যাম্বিয়েন্স, পেছনে আমার পূর্ণিমার চাঁদ রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে জলঙ্গি নদীটা। ওপারে দেখাই যাচ্ছে যে জেটিঘাটের যে লাইটগুলো রয়েছে। যারা কৃষ্ণনগর থেকে আসবেন তারা কিন্তু এই জেটিঘাট পার হয়েই এই হোটেল এজে প্লাজাতে চলে আসবেন। তো এখন আমাদের সন্ধেবেলা যেটা কফি বলেছিলাম সেই কফিটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এটা। আর আমরা যে কফিটা বলেছিলাম কফিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে।
তো আপনাদের সাথে এখন শেয়ার করে দিলাম হোটেল এজে প্লাজার যে রেস্টুরেন্টটা রয়েছে তো সেটা। তো আপনারা অবশ্যই এখানে আসুন, যারা রুম বুক করে থাকছেন না তারাও এখানে আসতে পারবেন, আর যারা রুম বুক করবেন তার জন্য নাম্বারটা ডিসক্রিপশানে এবং স্ক্রিনে দেওয়া থাকলো, অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন। হোটেল এজে প্লাজার সন্ধ্যের যে ভিউটা, নাইট অ্যাম্বিয়েন্সটা, সেটা একবার দেখুন। এখন আমরা পেয়ে গেছি যে হোটেল এজে প্লাজা যে রয়েছে, এই হোটেলের যিনি ওনার রয়েছে আকাশদা, এনাকে। তো আকাশদার কাছে আমি প্রথম প্রশ্ন যেটা রাখবো, এই যে আমি হোটেলের সমস্ত রুমগুলো দেখলাম, ইভেন আমরা যে রুমটাতে এখন বসে আছি সেই রুমটার একবার ইন্টেরিয়ারটা একবার দেখুন কত সুন্দর। তো দাদার কাছে আমি প্রথমে এটাই জানতে চাইবো, এই যে হোটেলে প্রত্যেকটা রুমে এবং লনগুলোতে এত সুন্দর ইন্টেরিয়ার করা হয়েছে, এই আইডিয়াটা কোথা থেকে আসলো? আইডিয়াটা বলতে দেখো, আমি হচ্ছে একটা ভ্রমণপ্রেমী মানুষ। আমি আমার 18 বছর বয়স থেকে বাইক রাইডিং করছি। এখন আমার বয়স প্রায় 26+, মানে খুব একটা বেশি বয়স নয়, কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনেক ঘোরার। তো আমি সব জায়গায় গিয়ে গিয়ে না আমি কনসেপ্টগুলো দেখছি। কারণ আমাদের হোটেলের ব্যবসা অনেক পুরনো, প্রায় 38 বছরের। আমার দাদু ছিল, তারপর বাবা, আর এই হোটেলটা পুরোটাই মানে আমার কনসেপ্টে করা। মানে আমি কোনো আর্কিটেকচার নেইনি, বলতে পারো এই কনসেপ্টটা পুরোটাই আমার। তো আমি একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো একটা মানে ছিটকানি থেকে শুরু করে বেডের ডিজাইন থেকে শুরু করে সব কিছু আমার করা। তো আমি একটু অন্যরকম চমক আনতে চেয়েছি। আমাদের সামনেও একটা হোটেল আছে, শ্রীকৃষ্ণ হোটেল। তো একটু অন্যরকম টেস্ট মায়াপুরে আমি আনতে হোটেল এজে প্লাজা খুলেছি। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই হোটেলের লোকেশনটা কোথায় আছে? হোটেলের লোকেশনটা খুবই ইজি, একদম মানে আমাদের যেই নবদ্বীপ ঘাট বা কৃষ্ণনগর ঘাট, দুটো ঘাটের একদম সামনে হচ্ছে আমাদের হোটেল। মানে আপনারা যেখান থেকে আসুন না কেন, আপনি সেই শিয়ালদা হয়ে আসতে পারেন, হাওড়া হয়ে আসতে পারেন, কৃষ্ণনগর হয়ে আসতে পারেন, যেখান থেকে আসুন না কেন, একদম টিকিট কাউন্টারের সামনে, যেটা নৌকা পেরোপের ঘাটটা আছে, সেই টিকিট কাউন্টারের সামনে আমাদের হোটেল, হোটেল এজে প্লাজা। মানে মায়াপুর ঢুকে প্রথম হোটেলই আমাদের। আর এই হোটেলে রুম কত রকমের রয়েছে? রুম এখানে আমাদের টোটাল এখনও 20টা রুম আছে, আরও 4-5টা রুম রেডি হচ্ছে। তো আমাদের এখানে 20টা রুম আছে, এক একটা রুম এক একটা রকমের। আমাদের এখানে 1000 টাকার থেকে রুম নেন স্টার্টিং, আপ টু 3000 অব্দি রুম আছে। মানে 1000, 1300, 1600, 1800, 2000, 2200 সব রকমের রুম আছে। তো সব থেকে ভালো হয় আমাদেরকে মেসেজ করে পুরো ডিটেলসটা নিয়ে নেওয়ার, কোন কোন রুমের কী রেট আছে আমরা আপনাকে পাঠিয়ে দেবো, সেটা কন্ট্যাক্ট ভালো হবে। নাম্বারটা যদি একবার বলেন। তো আমাদের বুকিং কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8250028902। আবারও বলছি 8250028902। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আমাদের রুমের ছবি আর রেটসগুলো পাঠিয়ে দেবো। কোনো মিসগাইড হওয়ার কিছু নেই। 1000 টাকা রুম 1000 টাকাই বলা হবে, কারণ আমাদের প্রত্যেকটা রুমের নিচে রুম নাম্বার, এসি নন এসি রেট দেওয়া রয়েছে। তো যেই রুমটা পছন্দ হবে সেই রুমের স্ক্রিনশট বা রুম নাম্বারটা বলবেন, সেই রুমের রেন্টের 50% অ্যাডভান্স করে আপনাকে বুকিং করতে হবে। স্ক্রিনশটটা পাঠালেন, আপনাকে হোয়াটসঅ্যাপে বিল দিয়ে দেওয়া হবে। সেই বিলটা যেদিন আসবেন দেখালে আপনার রুম আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এই যে রুমের যে রেটগুলো রয়েছে সেটা কি ফিক্সড থাকে না ওঠানামা করে? একদম ফিক্স থাকে, শুধু চেঞ্জ হয় হচ্ছে 2-3টে টাইম। এক হচ্ছে হোলির সময়, এক হচ্ছে রাসের সময়, এক হচ্ছে রথের সময়। তো এই ফেস্টিভ্যাল সিজনগুলোতে আপনারা কল করে জেনে আসাটাই আপনাদের বেটার হবে, কারণ আমরাও চাই না যে আপনারা মিসগাইড হয়ে আসুক, কারণ তখন রেটটা সত্যিই একটু বেশি থাকে। হ্যাঁ, সামনেই তো দোল উৎসব চলে আসছে, আর একদম, সেখানে একদম। প্রচুর লোক মায়াপুরে আসে। তো একদম, সেক্ষেত্রে আমিও বলবো যারা আসবেন, নিচে দেওয়া যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে অবশ্যই আপনারা একবার যোগাযোগ করে তারপরে আসবেন। আচ্ছা, আরেকটা জিনিস জানার, সবাই তো জানে মায়াপুরটা হচ্ছে ধর্মীয় স্থান একটা। একদম। তো এই হোটেলে যদি কেউ আসে বা ক্যাফে রেস্টুরেন্টে যদি খেতে চায়, এখানে কি ভেজ পাওয়া যায় না নন ভেজও পাওয়া যায়? না, এটা অনেকেরই ডাউট থাকে যে মায়াপুর পুরোটাই ভেজ, হুম। কিন্তু আমি এইটুক আপনাদের ক্লিয়ার করছি যে মায়াপুরের ভেতরটা শুধু ইসকন মন্দিরটা, ওটা পুরোটাই ভেজ। আর মন্দিরের বাইরে সব হোটেলে আমিষ নিরামিষ দুটোই পাওয়া যায়। আমার হোটেলেও আমিষ নিরামিষ আপনারা দুটোই পাবেন। তো দর্শক যারা রয়েছে তাদের জন্য কোনো যদি বক্তব্য থাকে একবার বলতে পারেন। আমাদের যারা দেখছে তাদের জন্য আমি একটা কথাই বলবো, যে আমি অ্যাজ এ ওনার হিসাবে আমি বলবোই আমার হোটেল ভালো, আমার খাবার ভালো। তো আপনারা একবার আসুন, এসে দেখুন কথার সাথে মিলছে কিনা। আর যদি কোনো ত্রুটি থেকে থাকে আমাদের সার্ভিসে বা রুমে কিছু অ্যাড করার মতো, সেটা আমাদেরকে বলবেন, ফিডব্যাক দেবেন। ফিডব্যাক অলওয়েজ ওয়েলকাম, সেটা খারাপ বা কিংবা হোক ভালো, আপনার ফিডব্যাক দিন, আমরা চেষ্টা করবো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা। তো আকাশদা থেকে আরেকটা জিনিস আমি জানতে চাইবো, যে হোটেল এজে প্লাজাতে যারা আসবে, এমনি তো ফ্যামিলি নিয়ে আসলে কোনো ব্যাপার না, সবাই রুম পাচ্ছে। যদি সিঙ্গেল পার্সন কেউ আসে তাদেরকে রুম দেওয়া হয়? হ্যাঁ, সিঙ্গেল পার্সন হচ্ছে আমাদের রেস্ট্রিকশন আছে পুরো মায়াপুরে, যে সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই।
কিন্তু দুটো অপশান আছে যে আমরা রুমটা প্রোভাইড করতে পারবো আপনাদের। সেটা হচ্ছে কেউ যদি আমাদের লোকাল থানা আছে বা ক্যাম্প আছে সেখান থেকে যদি চিঠি নিয়ে আসে তাহলে আমরা রুম দিতে পারি। আর যদি আরেকটা অপশান আছে সেটা হচ্ছে বাড়ির কোনো গার্জিয়ানের সাথে কথা বলিয়ে দেওয়া বা তাদের নাম্বার দেওয়া, সেই ক্ষেত্রেও আমরা রুম প্রোভাইড করতে পারবো। আচ্ছা, আর যদি কোনো কাপল আছে তাদের জন্য? কাপেল তো একদমই কাপেল ফ্রেন্ডলি হোটেল, দেখতেই পাচ্ছ আমার এজটা একদমই কম, প্রায় 25-26 বছর বয়স, তো একদমই কাপেল ফ্রেন্ডলি হোটেল, আপনারা আসুন। কিন্তু রেস্ট্রিকশন একটাই, সেটা হচ্ছে ছেলেদের 21+ হতে হবে আর মেয়েদের 18+ উইথ অরিজিনাল আইডি, তাহলেই আপনাদেরকে আমরা রুম প্রোভাইড করতে পারবো। আচ্ছা, এখানে রুম যারা রেন্ট নেবে তাদের ডকুমেন্ট কী কী লাগবে? ডকুমেন্ট যদি ফ্যামিলি আসে সেখানে একটা আইডি দিলেই হবে, আর যদি কাপেল আসে তাহলে দুজনেরই আইডি লাগবে। আচ্ছা আচ্ছা, এমনি ডকুমেন্টের মধ্যে কী ডকুমেন্ট চাই? ডকুমেন্টসের মধ্যে আধার থাকতে পারে, ভোটার কার্ড থাকতে পারে, ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, পাসপোর্ট থাকতে পারে, শুধু প্যান কার্ডটা ইনভ্যালিড। আচ্ছা 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 আচ্ছা, এমনি তো যারা এমনি ফোনে বা হোয়াটসঅ্যাপে বুকিং করবে, তো এত সুন্দর একটা প্রপার্টি, মায়াপুরের মতো একটা জায়গা যেখানে অনেক ফরেনারও এখানে আসছে, এবার এখানে কি কোনো ওয়েবসাইটের মাধ্যমে বুকিং হচ্ছে? ওয়েবসাইটটা আমাদের এখনো কমপ্লিট হয়নি, শুধু আমাদের ওই কল বা হোয়াটসঅ্যাপের বুকিংটাই চালু আছে। নাম্বারটা যদি আরেকবার বলি। নাম্বারটা হচ্ছে 8250028902, আবারও বলছি 8250028902। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন, আপনাকে হোয়াটসঅ্যাপেই রুমের ডিটেলস সব পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, তো তো দাদার থেকে তো সমস্ত ডিটেলসটাই আমরা জেনে নিলাম। তো আপনারা যারাই এখানে আসতে চাইছেন, সামনেই তো হোলি চলে এসছে, একদম পুরো দোরগোড়ায়, আর হোলিতে প্রচুর ট্যুরিস্ট দর্শনার্থী ফরেনারও এখানে আসে। তো যারা আপনারা আসতে চাইছেন অবশ্যই তাড়াতাড়ি নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই বুকিং করে নিন, না হলে কিন্তু পরে লেট হয়ে গেলে কিন্তু আপনারা এখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে এই রুম আপনারা কিন্তু পাবেন না। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো, কারণ আমি নিজে এখানে এসে থাকলাম, দেখলাম এখানকার যা রুমগুলো রয়েছে এবং এখানে যে হসপিটালিটিসটা আপনারা পাবেন সেটা আশা করি মায়াপুরে আর অন্য কোনো হোটেলে আপনারা পাবেন না। তো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই দোলের মধ্যে মায়াপুর ঘুরতে আসলে অবশ্যই বুকিং করে নেবেন।